আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব মালাই ম্যাঙ্গো ক্রিমি একটা ডেজার্ট। এটা এত মজা, যখন বাসায় গেস্ট আসে আমি এটা আগে থেকে তৈরি করে রাখি, আর আমার গেস্টরা খেয়ে তো জাস্ট পাগল হয়ে যায়। ওরা এত খুশি হয়, এত খুশি হয়, তখন আমার ভীষণ ভালো লাগে। আমার ফ্যামিলির লোকজন তো ভালো বলেই, যখন আমার বাসায় লোকজন আসে আর এটা করি আর ওরা খেয়ে পাগল হয়ে যায়, তখন আমার আরও ভালো লাগে। আর সেজন্যই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা যেমন সহজ তেমনই টেস্টি, মুখে লেগে থাকার মতো এবং মনে রাখার মতো। এটা অনেক ফ্লেভারে তৈরি করা যায়। এখন যেহেতু ম্যাঙ্গো সিজন, তাই আমি ম্যাঙ্গো দিয়েই করেছি। আর ম্যাঙ্গো দিয়ে কীভাবে করেছি আমি সেটা ফার্স্ট টু লাস্ট শেয়ার করব, এতটুকু স্কিপ করব না। এটা খেতে যে এতটা মজা, একবার না খেলে কেউ বুঝতেই পারবে না যে আসলে এতটা মজা হতে পারে। দামি দামি রেস্টুরেন্টের অনেক ভালো ভালো খাবারকে এটাকে হার মানায়। এটা এতটাই মজা, এতটাই টেস্টি। এটা মালাই ম্যাঙ্গো ক্রিমি ডেজার্ট। চলুন বানিয়ে ফেলি। সেজন্য প্রথমে মালাই বানাবো। আমার গরুর দুধ জাল করা ঘন করে রেখেছি আমি, সেটাই আমি দিয়ে দিলাম। আমার হাফ কেজি দুধ 1 পোয়া হয়ে গিয়েছে, আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এটার কোনো মাপ নেই, যে যেমন মিষ্টি খেতে চান সে সেভাবে দিবেন। আমি মাপ ছাড়াই দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমার দুধটা যেহেতু অনেক বেশি গাঢ় হয়েছিল, সেহেতু আমি আর দিইনি। আর আমার লাগবে পাউরুটি। আর এই যে মালাইটা আমি করে নিলাম কনডেন্স মিল্ক দুধে, সেটা আমি আমের কাঁচ তৈরি করে নিয়েছি, আম টুকরো করে কেটে নিয়েছি, কিছু বাদাম নিয়েছি, আর এই যে পাউরুটি নিয়েছি। এখন পাউরুটিগুলোকে, এই যে পাউরুটির 4-5টা ধারগুলো কেটে আমি এভাবে তৈরি করে নিচ্ছি, জাস্ট প্রিপেয়ার করে নিচ্ছি। এভাবে প্রিপারেশন নিলে আমার কাজটা অনেক সহজ হবে। এই যে দেখুন আমি করে নিয়েছি। আমার বাটি অনুযায়ী, এই যে বাটিটা দেখছেন, এই বাটি অনুযায়ী আমার, এই যে আমি জাস্ট মাপের জন্য বসাচ্ছি যে এভাবে মাপে ঠিক হবে কি না, এভাবেই আমি বসাবো। জাস্ট সাইজ মতো কেটে রাখলাম। আর আমি 1 কাপের একটু বেশি হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। আমি যে হুইপড ক্রিমটা ব্যবহার করছি এটাতে অলরেডি সুগার আছেই, তারপরেও আমি কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালোভাবে বিট করে নেব। ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করছি, যতক্ষণ না এই রকম ক্রিমি টেক্সচার আসছে ততক্ষণ করব। খুব সুন্দর করে বিট করে নেব। তারপরে যখন বিটটা হয়ে যাবে, ক্রিমি টেক্সচার চলে আসবে, গলে গলে পড়ে যাবে না, তখন আমি আমের কাঁচটা দিয়ে দিচ্ছি। এটা নির্দিষ্ট পরিমাণের কোনো দরকার নাই, যে যেভাবে খেতে পছন্দ করেন সে সেভাবেই কম বেশি করে নেবেন। আমি এবার এই মালাইটার মধ্যে পাউরুটির টুকরোগুলো ভিজিয়ে এভাবে সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে লেয়ার তৈরি করছি। এখানে কেকও ইউজ করা যায়, কিন্তু আমার কাছে পাউরুটিটা বেশি ভালো লাগে। এখানে আপনারা চাইলে কেকও নিতে পারেন। আর যে ক্রিমটা তৈরি করে নিলাম আমি হুইপড ক্রিম এবং ম্যাঙ্গো দিয়ে কনডেন্স মিল্ক দিয়ে বিট করে, সেই ক্রিমটা আমি একটা লেয়ার দিয়ে দিচ্ছি, পাউরুটির উপর লেয়ার দিয়ে দিচ্ছি। তারপরে কিছু আম ছড়িয়ে দিচ্ছি। এখানে ড্রাই ফ্রুট যেরকম কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম, এগুলো কুচো করে দিতে পারেন, কিন্তু আমি দিইনি, কারণ আমার মুখের মধ্যে, আমি চাচ্ছিলাম যে আমার মুখের মধ্যে জাস্ট মোমের মতো গলে যাবে। আমি সেজন্য ওই দানাদার জিনিসটা উপরে দিইনি, ভিতরে দিইনি। আবার পাউরুটিগুলোকে সাজিয়ে দিয়ে আমি আবার ক্রিমটার লেয়ার দিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে লেয়ারটা দিয়ে দিব। আর লেয়ার দেওয়া কমপ্লিট হলে কয়েকবার ধাপ ধাপ করে বসিয়ে দেবো, যেন খুব ভালোভাবে বসিয়ে যায়। আর আমি জাস্ট গার্নিশিংয়ের জন্য কিছু আম দিয়ে দিচ্ছি চারদিক দিয়ে।
এটা অপশনাল, না দিলেও কিছু না। আর এবার আমি গার্নিশিংয়ের জন্যই দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম। আমি পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি, সেগুলো ছড়িয়ে দিলাম। এটা দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দেখতে কেমন হয়েছে বলুন তো বন্ধুরা? টেস্ট লাইক এ ওয়াও, জাস্ট টেস্ট লাইক এ ওয়াও। একবার মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর মনে থাকবে। এই যে আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। ডিপ ফ্রিজে রাখবো, তার জন্য আমি এই যে র্যাপিং করে নিয়েছি, জাস্ট র্যাপার দিয়ে এখন আমি 3 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। 3 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে জাস্ট আমার তৈরি হয়ে গেছে অলমোস্ট খাবারের জন্য। এখন শুধু খাবারের পালা। আমার চারপাশে আমার বাড়ির সদস্যরা এবং আমার বাসায় মেহমান এসেছিল, জাস্ট দেখে ওরা পাগল হয়ে গিয়েছে।